বেদক বাংলা থেকে আমি হাসান বলছি। আমার সাথে রয়েছে জাকারিয়া। সম্মানিত ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমরা মহামারী সম্পর্কে এমন কিছু অজানা তথ্য উপস্থাপন করব যা শুনে আপনারা সত্যি অবাক হবেন। সম্মানিত ভিউয়ার্স, গত বছরের ডিসেম্বর মাসে প্রথম শনাক্ত হয় চীনে করোনা ভাইরাস বা কোভিড-19, যা এখন বিশ্ব মহামারীতে রূপদান করেছে, যা পৃথিবীর প্রায় 199টি দেশে এখন ছড়িয়ে পড়েছে এবং প্রায় 14 লক্ষেরও উপরে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় 83,000 মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা এখন জানবো এর আগে কি কখনো পৃথিবীকে এরকম মহামারী গ্রাস করেছিল। করোনা ভাইরাসের কারণে আজ পৃথিবীর বিভিন্ন দেশকে লকডাউন করে দেওয়া হয়েছে। এমনকি পৃথিবীর বিভিন্ন দেশের অফিস, আদালত, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এর শেষ কোথায়? সমাধান খুঁজতে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় গত 300 বছরের প্রতি শতকের 20 সালে ঘটে এমন মহামারী, প্রাণহানি ঘটে অসংখ্য মানুষের। তাহলে কি প্রতি 100 বছর অন্তর ভাইরাসের সাথে নোবেল করোনা ভাইরাসেরও মিল রয়েছে? করোনা ভাইরাসও কি তাহলে বিষে নেমে আসা বিষ? চোখ ফেরানো যাক ইতিহাসের পাতায়। সাল 1720, ইউরোপের সমাজ ব্যবস্থা প্রায় পুরোপুরি নষ্ট করে দিয়েছিল এই প্লেগ। 1720 সাল থেকে পরবর্তী 2 বছরে শুধুমাত্র ফ্রান্সের মার্সাই শহরেই 50,000 মানুষের মৃত্যু ঘটে। মধ্যযুগীয় ইতিহাস গবেষক ফিলিপ ডেইবার তার এক নিবন্ধনে লিখেছেন, শুধুমাত্র প্লেগের ফলে ইউরোপের প্রায় 45 থেকে 50% জনসংখ্যা বিলীন হয়ে যায়, যা প্রায় মোট জনসংখ্যার 20 কোটিরও উপরে। সাল 1820 সাল থেকে পুরো বিশ্বে কলেরা শুরু হয়, তবে 1817 সালে কলেরা মহামারী আকার ধারণ করে। 1824 সাল পর্যন্ত কলেরার প্রভাব থাকলেও 1820 সালে এটি সর্বোচ্চ আকার ধারণ করে। 1820 সালে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কলেরা ভিন্ন রূপ ধারণ করে। এশিয়াটিক কলেরা নামে পরিচিত এই মহামারী প্রথমে কলকাতার ব্রিটিশ সেনাদের মধ্যে শুরু হয়, পরে এটি প্রায় অর্ধ পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই মহামারীতে কত লাখ লোক মারা গিয়েছিল তা এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র ব্যাংকে 30,000-এর উপর মানুষ মারা গিয়েছিল। তাহলে আমরা অবশ্যই কল্পনা করতে পারি তাই মহামারীতে পুরো পৃথিবীকে গ্রাস করেছিল, সেখানে কত লোক মারা যেতে পারে। সাল 1920, স্প্যানিশ ফ্লু নামে পরিচিত এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস 1918 সালের 4 মার্চ কানসাসের আমেরিকান সেনা সদস্যদের মধ্যে প্রথম দেখা যায়। এটি সাধারণত একটি জ্বর, কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানেই এই জ্বর পুরো পৃথিবীকে মরণব্যাধিতে পরিণত করলো। এই জ্বরের প্রভাবে পুরো পৃথিবীতে প্রায় 5 কোটির উপরে মানুষ মারা যায়। তাহলে এখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গত 3 শতকের যে 3টি ভয়ঙ্কর মহামারী আমাদের পুরো পৃথিবীকে গ্রাস করেছিল, এবং শুধুমাত্র 20 সালে, ঠিক তেমনি 2020 সালেও কিন্তু করোনা ভাইরাস সারা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছিল। তাহলে বিশেষজ্ঞদের মত তাহলে কি সঠিক? আমরা কি বলতে পারি বিষ মানেই বিষে বিষ? দর্শক মণ্ডলী, আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ। আমাদের শেষ কথা হচ্ছে, করোনা ভাইরাস প্রতিরোধে সবাই গড়ে থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।